হয়েছে। আচ্ছা, এই বিশ্বাসটা দেখে শুধু চাম্পাটি ফুলতলা নয়, একেবারে চলে যাবে সুরধনী গঙ্গারতে। তাহলে এমন ভাবে ধ্বনিটা দিতে হবে। ওই দেখি আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি সবাই। বা প্রেম সে সবাই বলেন। আমার দাদা ভাইরা যারা যারা দাঁড়িয়ে আছেন চরণ ধরে নিবেদন, সবাই একসঙ্গে বলবেন গৌর সুন্দরী কি, নবদ্বীপের ধাম কি, সচ্চিদানন্দ কি, বিষ্ণুপ্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিদাস ধাম কি, সাধুর বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সাহেব কি, হরিনাম যজ্ঞ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। বাহ, চলেন এবার আমরা সবাই যাবো মধুময় সুধাম বৃন্দাবন ধাম। তো মাইরা, তাহলে এতক্ষণ যখন রইলাম, এবার একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক কি মাইরা? একটা ভজন হবে তো বেশ। তবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাব। ওই একটু উলুক ধ্বনি দাও দেখি একবার সবাই। হ্যালো, আমি একা বলবো, আপনারা বলবেন না? সবাই বলবেন? যারা যারা বলবেন আর একবার সবাই দিকে হাত দুটো তোলো তো দেখি। বাহ, একসঙ্গে তালে তালে করতালি দেবেন যেমন প্রত্যেকে। তুই বৃন্দাবনী আচ্ছা ঠিক আছে, আমার পর থেকে বেশি বেশি বলো, আমার বেলা একটু কম হোক, কেমন? তো যারা যারা ইউটিউব করছে এবার আমাকে নয়, এবার ওইদিকে একটু ঘুরিয়ে দাও তো দেখি সবাই। কারণ মাইনা কার হাত উঠেছে আর ওঠেনি দুদিন পরে ওরা তো মোবাইলে দেবে, ইউটিউবে দেখতে পারবে। কাটাখালের হরিবাস তখন বুঝতে পারবে কার হাত উঠেছে আর কার ওঠেনি। সবাই দেখি হাত উঠে বলো সবাই। এবার ক্যামেরা গুলো ঘোরাও, হরি বল। তবে মনে রেখো আমার ক্যামেরা চলছে, কার হাত উঠলো আর উঠলো না তখন ধরা পড়বে। একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? জয় জয় রাধে 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 বৃন্দাবন রে রাধে রাধে গোবর্ধন রে রাধে রাধে ধবন রে রাধে রাধে হরি হরি রে রাধে রাধে শান বলি রে রাধে রাধে মান বলি রে রাধে রাধে বর্ষানা রে রাধে রাধে জোরসে বলে রাধে রাধে ইচ্ছে বলে রাধে রাধে প্রেমসে বলে রাধে রাধে। বৃন্দাবন ধাম
থেকে ওপার হয়, একটু জোরে দিতে হবে। ধরো না শাশুড়ি বউতে ঝগড়া যেমন হয় সেই রকম গলাটা বের করে। সবাই একটু জোর করে বলো তো, রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগাঁও কি, উচাগাম কি, বর্ষারাম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসন ধাম কি, সাধুগুরু বৈষ্ণব কি, আপনার গুরুচরণ কি, কমিটি ভাইসব কি, হরিনাম যজ্ঞ কি, আজকের আনন্দ কি, হৃদয় গৌরব হরিবে। আমাইরা এতক্ষণ করে শুনলেন। আচ্ছা মা, সিনেমা টিনেমা সিরিয়াল টিরিয়াল দেখো তো? 8 ঘন্টা সিরিয়াল হয়তো 8 ঘন্টা পুরোপুরি হয়? পুরোপুরি হয়? কখনো হবে না, 15 মিনিট হয়। আর 15 মিনিট কি হয়? অ্যাডভার্টাইজ দেখতে হবে। তাহলে এতক্ষণ কীর্তন গাইব, কিন্তু মা 10 মিনিটের জন্য আমাদেরও যাদের উদ্যোগে এই যে সিরিয়ালটা যেমন হয়, ওই যে কোম্পানিগুলো অ্যাডভার্টাইজ দেয় ওদের জন্য কিন্তু সিরিয়াল দেখতে পাবো। তাহলে আমাদেরও কীর্তনে যারা এনেছে ওদের জন্য আমাদেরও একটু অ্যাডভার্টাইজ দিতে হবে। তার জন্য 10 মিনিট একটু সময় চেয়ে নিচ্ছি, তবে কেউ যেন অভিমান করো না বলছি বলে। কারণ আমার এই দাদা ভাইরা অনেক কষ্ট করে, অনেক কথা পরিশ্রম করে আজকের এই যে কাঁটাখালের হরিবাসর, বহুদিনের হরিবাসর, 1-2 দিনের হরিবাসর নয়। আমি তখন অনেক ছোট, এই হরিবাসরে আমি আমার মায়ের সঙ্গে কীর্তন করে গেছি, অনেক ছোট। তখন আমার মায়ের সঙ্গে বাবা হ্যান্ডস করতাম, দোয়ারি করতাম। এই কাঁটাখাল হরিবাসরে বহুদিন থেকে আমি আসছি, তো কোনোদিন ভাবিনি বাবা যে এই হরিবাসরে আমি একদিন কীর্তনিয়া হয়ে গাইব। তো যাই হোক, আমি শুধু চেনা বলা ভুল, এই হরিবাসরের একেবারে কাছাকাছির মানুষ, দীর্ঘদিনের মানুষ। তো যার জন্য আপনাদের চরণে আমার একটা বিনীত নিবেদন, আমার কমিটি দাদা ভাইরা আপনাদের চরণে যাচ্ছেন। যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা আছে, আপনারা ওদের আঁচলে একটু দান করবেন। কারণ আমার আছে বলে বাবা কীর্তন করাবো হবে না, যতক্ষণ না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাধুকুরিটা করছি। তো তার জন্য লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করে আমার কমিটি দাদা ভাইরা আসছেন আপনাদের কাছে। তবে মা, কেউ যেন ওই ঝনঝন আওয়াজটা যেন না, কেমন একটু বেশি বেশি ব্যবস্থা করো। কারণ তোমাদের দান নিয়ে তবে তো এই হরিবাসটা, এই মন্দিরটা তৈরি হয়েছে, তাই না? ভক্ত যদি সহযোগিতা না করতো তাহলে এতদিন ধরে কি হরিবাসর চালানো যেত? অসম্ভব। তো তার জন্য আপনাদের কাছে নিবেদন, আমার দাদা ভাইরা যাচ্ছেন, যার যেমন সামর্থ্য ক্ষমতা আছে আপনারা দেবেন। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি। তো চলেন আজকের আমরা লীলা আস্বাদন করব। তবে বাবা যেদিকে তাকাবো আমার খুব চেনা চেনা ভক্ত, কি গাইবো আমার নিজের মাথায় আসে না। কারণ মানে যে জায়গায় যাই আমার বাবা ঠাকুর দাদা ভাইরা সব জায়গায়, দিদি ভাইরা সব জায়গায় চলে যায়। তো ওই জন্য মানে আমার মাথায় আসছে না যে আমি কি গাইবো। তো তবুও তো এসেছি, মানে গাইতে হবে। তো যাই হোক, আজকে আমরা লীলা আস্বাদন করব মহাভারতে অর্জুনের দর্পচূর্ণ। আস্বাদন হবে মহাভারতে তৃতীয় পাণ্ডব অর্জুন, এই অর্জুনের দর্পচূর্ণ। মনে রেখো মা, যারা যারা পৃথিবীতে অহংকারী ব্যক্তি হয়, ভগবান বললেন তাদের বিনাশের জন্য আমার যুগে যুগে আসা। যে তৃতীয় পাণ্ডব অর্জুন, যাদের সখা ছিল স্বয়ং ভগবান, কিন্তু তথাপিও বাবা সেই তৃতীয় পাণ্ডব অর্জুনের দর্পচূর্ণ আমার ভগবান নিজে দাঁড়িয়ে থেকে করলেন। তো মায়েরা, একেবারে তথ্য মিশ্রিত লীলা, যারা মহাভারত জ্ঞানী বসেছে তারা অবশ্যই করে জানবে। তো চলেন আজকে আমরা যাব মহাভারতে কুরুক্ষেত্রের মাঠ। আর এই মহাভারতে কুরুক্ষেত্রের মাঠে মাতা গান্ধারী হাতে মশাল জ্বলেছে, রাতের অন্ধকারে পুত্র শোকে কাতর গান্ধারী মা ওই হাতে মশালটা জ্বেলে পাগলিনীর মতো ছুটতে ছুটতে যাচ্ছে, চিৎকার করে একটাই নাম উচ্চারণ করছে, দুর্যোধন। কোথায় আছিস বাবা? একবার অন্তত কৃপা করে আমায় মা বলে ডাক, একটা ছেলে যেন আমায় কেউ মা বলে ডাকে। আর
করছে, একটা ছেলে যেন আমায় মা বলে ডাকে, একটা ছেলে যেন আমায় মা বলে। আর যখনই কাঁদছে হঠাৎ বাবা পর কারণ মাথার উপরে পা পড়ে গেল। যেই না বাবা মাথার উপরে পা পড়েছে ছটকে উঠেছে। কে? হঠাৎ দেখে না বাবা একটা ছেলের মাথা কাটা পড়ে আছে। হঠাৎ গান্ধারী পা ফেলেছে, হঠাৎ দেখেন একটা ছেলের হাতের উপরে পা পড়লো, রক্তে রক্তাক্ত হয়ে গেল গান্ধারীর দুটো হাত। কোন ছেলের কাটা মুন্ডু, কোন ছেলের কাটা পা, কোন ছেলের কাটা হাত, ওই রক্তে রক্তাক্ত দেহটা। তবু গান্ধারী খুঁজে বেড়াচ্ছে আমার একটা ছেলে যেন মা বলে ডাকে। যখন কারোর ডাক শুনতে পেল না গান্ধারী, পাগলিনীর মতো প্রাণ ত্যাগ করবে বলে সবই ছুটে যাবে। আর হঠাৎ পিছন থেকে একটা কে যেন ওই গান্ধারীর পা দুটোকে জড়িয়ে ধরেছে। আর যেই না পা দুটো জড়িয়ে ধরেছে সঙ্গে সঙ্গে বলে বলেন কে 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 আমার পা দুটো জড়িয়ে ধরলো, কে তুই? যেই না বলেছে বাবা কে তুই, পিছন থেকে বলে উঠলেন মা। মা? কি আমায় মা বলে ডাকলি? ওই মশালটা জেলে যখনই সন্তানের মুখের কাছে ধরলো, দেখে না বাবা দুর্যোধন মুখ ঠুকে পড়ে আছে। মা গান্ধারী বলেছিল খোকা, ও বাবা তুই তো আমাকে কথা দিয়েছিলিস তুই ঘরে ফিরে যাবি, তুই কেন মুখ ঠুকে পড়ে আছিস? ও ওঠ বাবা ওঠ, এমন করে মুখ ঠুকে পড়ে থাকিস না। ও তুই তো কথা দিলি যুদ্ধে করে আবার তুই ঘরে ফিরবি। দুর্যোধন বলেছিল মা আর তোমার সঙ্গে কোনোদিন আমার যাওয়া হবে না। কেন কেন বাবা? তুই তো আমায় কথা দিয়েছিস ঘরে ফিরবি, তাহলে আজ কেন তুই বলছিস তুই ঘরে ফিরবি না? মা ঘরে ফিরবো কি করে? হ্যাঁ রে খোকা, তুই মুখ ঠুকে পড়ে আছিস, আর তোর ৯৯টা ভাই কই? মা আমার ৯৯টা ভাই আর বেঁচে নেই। কি বললি? তোর ৯৯টা ভাই বেঁচে নেই? কে মেরেছে তোর ভাইদের? দুর্যোধন হেসে বলে বললেন মা তুমি তারে চেনো, তুমি তারে জানো, যে তোমার ৯৯টা ছেলেকে মেরেছে, যে আজকে তোমার এই ছেলের উরু ভঙ্গ করে ভেঙে রেখে দিয়েছে, তুমি তাকে চেনো, তুমি তাকে জানো, তুমি তাকে দেখেছো? গান্ধারী বলছে খোকা তুই একবার তার নামটা বল, তুই একবার তুই নামটা বল মা। ওই নাম বলবো বলেই তো আমি এখনো বেঁচে আছি, ওই নামটা বলবো বলেই এখন আমার এই দেহে প্রাণটা আছে। বল বাবা বল, একবার ওই নামটা আমি তোর মুখ থেকে শুনতে চাই। বল বাবা সেই নামটা কি? বলবো মা, তবে আগে তোমাকে বলি শোনো, ওরা ছিল ৫ জন আর আমরা ছিলাম ১০০ জন। দুপক্ষকে খেলাবার জন্য একটা রেফারির প্রয়োজন হয়েছিল, জানো মা? ওই রেফারিটা এক পক্ষ হয়ে আর এক পক্ষকে হারিয়ে দিয়েছে মা। খোকা সেই রেফারিটা কে? কার কথা তুই বোঝাতে চাইছিস মা? তুমি তাকে চেনো? কিন্তু বাবা এখনো দুর্যোধন ওই নাম বলতে চাইছে। কেন গো? সেই যে রাধারানী যেদিন বাবা অমাবস্যা তিথিতে কালী পুজোয় যাচ্ছিল, আর শাশুড়ি ননদি বারবার বলেছিল বুড়িমাকে, বুড়িমা যেন তার নাম করিস। বারবার বুড়িমা বলতে চাইছে হ্যাঁ রে কার নাম বলবি? তো বারবার বলছে যেন তার নাম করিস না। কেন? ওরা তো বাদী, ওই কৃষ্ণ নামটা জিহ্বায় উচ্চারণ করবে না। আর বুড়িমা বলেছিল রাধে ওই বাদীর মুখ থেকে আমি কৃষ্ণ নামটা বলিয়ে তবে ছাড়ব। বারবার বলছিল বড়াই বুড়িকে সেই তার নাম করিস না। আর বড়াই মা বারবার বলছিল কার নাম রে? বলে আরে বাবা বউ আছে, ওই নাম শুনলে ওই উনি পাগলিনী অনুমাদিনী হবে। কিন্তু বড়াই বুড়ি ভাবছিল একবার কেউ জিহ্বাতে নামটা বলবে না। শেষে বলিয়েছিল বাবা ঠিক তদ্রুপ। সবাই বলে গান্ধারী ভালো নয়, কিন্তু না, গান্ধারী ভক্ত
ছিল, শুধু অপরাধের বোঝাটা মাথায় বেড়ে গেল, যার জন্য শতপুত্র হারালো। কিন্তু গান্ধারীর হৃদয় প্রেম ছিল, ভক্তি ছিল, যার জন্য চাইছে দুর্যোধন মরার আগে একবার ওই নামটা উচ্চারণ করে। কারণ বাবা মৃত্যুর সময় ভাগবত বলছে, মরার সময় যদি কেউ ভগবানের নাম উচ্চারণ করে দেহ ত্যাগ করতে পারে, তার নাকি আর এই মনুষ্য কুলে আসতে হয় না, তাকে দেবলোকে চলে যেতে হয়। তাই গান্ধারী বলছে, খোকা সে কে? বলবো মা, বলবো, বলবো বলেই তো এখন আমি বেঁচে আছি। শোনো মা, মহাভারতে সবাই ভালো হয়ে গেল, শুধু দুর্যোধনে একাই খারাপ ছিল। আচ্ছা বলো তো মা, সেই যে ছোট ছেলেটা অস্ত্রগুরু দ্রোণাচার্যের মূর্তি তৈরি করে যখন অস্ত্রবিদ্যা শিখেছিল, বলো তো মা, ছেলেটার কি এমন অন্যায় ছিল, কি এমন অপরাধ ছিল, যার জন্য বাবা সেই ছেলেটা অস্ত্রগুরু দ্রোণাচার্যের মূর্তি তৈরি করে এমন বড় বীর হয়ে গেল। কিন্তু পরক্ষণে যখন দ্রোণাচার্য পরীক্ষা নিতে এলো, জেনে গেল তৃতীয় পাণ্ডব অর্জুনের থেকে বাবা অনেক বড় বীর ছিল, আর যার জন্য তাকে কায়দা করে দমিয়ে রাখবার জন্য কি করেছিল, বৃদ্ধ আঙুলটাকে কেটে নিয়েছিল। কে মায়েরা কেটে নেয়নি? দক্ষিণা স্বরূপ। ছেলেটার নাম কি গো? একালব্য। ছেলেটার নাম ছিল একালব্য। বৃদ্ধ আঙুলটা কেটে নিল অস্ত্রগুরু দ্রোণাচার্য। আমায়রা যারা যারা কাগজ ছড়াচ্ছ ওগুলো রাখো গো। এখন কাগজ ছড়ায় না, যখন দল ওঠানামা করে তখন ছড়ায়। এখন বসো, এখন বসো, বসো মা, বসো। এখন কাগজ ছড়িও না, যখন দল ওঠানামা করবে তখন কাগজ ছড়াবে, এখন নয়। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল, হরি বল। আজকে কি করেছে বাবা? গান্ধারীকে বলছে, বলো মা, সেই মহাভারতী অস্ত্রগুরু দ্রোণাচার্য এরা অন্যায় করে, তাহলে তারা অন্যায় করে তারা সব মহান ব্যক্তি হয়ে গেল, আর দুর্যোধন শুধু একাই খারাপ হয়ে গেল? বলো, তারা অন্যায় করেনি? কিসের জন্য অর্জুনকে বীর করবার জন্য একালব্যের আঙুলটা কেটে নিল? এরা অন্যায় করেনি? করেছিল, কিন্তু তাদের অন্যায়টাকে অন্যায় বলে দেখা হলো না। শুধু মহাভারতে দুর্যোধনকে অন্যায়টাকে স্বীকার করতে হলো। দুর্যোধন একাই অপরাধী হলো। তবে শোনো মা, বারবার গান্ধারী বলছে, খোকা একবার তুই বল, তোর 99 ভাইটাকে কে মেরেছে? বলবো মা, বলবো বলেই তো এখনো বেঁচে আছি, বলবি তো তুই না? দুর্যোধন বলে উঠলেন, তবে শোনো মা, সেই মানুষটা অন্য কেউ নয়, তাকে তুমি জানো, তাকে তুমি দেখেছো, তাকে তুমি চেনো, যার নাম হলো কৃষ্ণ। ওই কৃষ্ণ নামটা উচ্চারণ করে দুর্যোধন প্রাণ ত্যাগ করল। আর যখনই দুর্যোধনের মৃত্যু হয়ে গেল, গান্ধারী পাগলিনীর মতো কেঁদেছিল। কেউ কি নেই আমার একটা ছেলের মুখে আগুন দেওয়ার মতো? কে কোথায় আছে? একজন অন্তত আমার একটা ছেলের মুখে আগুন দেবে। মা গান্ধারী কাঁদছে, আর পিছন থেকে একজন দেখে বলেছিল, আমি আছি, আমি আছি। কে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। পাবে না, অত সোজা নয়। হাজার হ্যালোজিন আমার সামনে ধরলে আমায় দেখা যায় না, হাজার টিউবলাইট জেলে দিয়ে আমার সামনে ধরলে আমায় দেখা যায় না, হাজার হ্যারিকেন ধরে দাঁড়িয়ে থাকো আমায় দেখতে পাবে না, আমি যদি কৃপা করে তার সেই জ্ঞান নয়নটা না থাকে। তবে তোমার সেই নয়ন হয়নি, তথাপি আমি তোমায় দেখা দেব। আমার যে ছেলেটা পিছন
পিছনে বলেছিল আমি আছি, সামনে এসে দাঁড়িয়েছে। আর যেই সামনে দাঁড়িয়েছে গান্ধারী মশালটা দিলে সামনে যেই না ধরেছে, দেখে না কৃষ্ণ দয়াময় দাঁড়িয়ে। কৃষ্ণ, আমি পুত্রহারা জননী কাঁদছি আর তুই আমায় দেখে হাসছি। পিসি বৃথাই আমার ঘাড়ে চাপাচ্ছি। আমি তোমার শতপুত্র নিধন করেছিস, তুই করেছিস আমার শতপুত্র নিধন। না পিসি, তোমার পাপের ভাড়া পূর্ণ হয়েছে, তাই তুমি শতপুত্র হারিয়েছ। তবে শোন কৃষ্ণ, আমি পাপী হই আর যাই হই, আমার যেমন গুরু বংশ ধ্বংস করলি, আমি তোরই অভিশাপ দিলাম, তোর 56 কোটি যত বংশ ধ্বংস হবে হবে। ভগবান দুবার কেঁদেছিল এই মহাভারতে। যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ হলো সেদিন, আর একদিন কেঁদেছিল যেদিন গান্ধারী অভিশাপ দিল সেদিন। আর কোনদিন কৃষ্ণ কাঁদেন, এই দুদিন কেঁদেছিল। কারণ একটা নারীর সম্মান চলে গেলে তাতে আমার ভগবানের অঙ্গে গিয়ে আঘাত লাগে। আর যে নারীর সম্মান চলে যায় সেই নারীকে সমাজ নারী বলে গণ্য করে না। তখনই ভগবান কেঁদেছিল পাশাখানায় পাণ্ডবরা যখন হেরে গেল। আচ্ছা বলো তো বাবা, যার সঙ্গে কৃষ্ণ রয় তারা পাশাখানায় হারলো কেন? এই জায়গাটা ভেবে দেখেছেন? কোনোদিন অনুভব করেছেন? কীর্তন মানে অনুভব। যাদের সঙ্গে কৃষ্ণ থাকে তারা কেন পাণ্ডবরা পাশাখানায় হারবে? আপনাদের আমাদের মতো ক্ষমতাশালী নয়, পাণ্ডবদের মতো বীর, তারা কেন পাশাখানায় হেরে গেল? বাবা, এদের সিদ্ধান্তটা ভুলের জন্য। কারণ দুর্যোধন পাশাখানায় পারদর্শী ছিল না, কিন্তু দুর্যোধন খেলায় বসে তার শকুনি মামার উপরে দায়িত্ব দিয়েছিল। বলেছিল দুর্যোধন যে আমার হয়ে আমার মামা খেলবে, কিন্তু সেই জায়গায় পাণ্ডবরা কিছুক্ষণের জন্য অহংকারী হয়ে গেল। কারণ যুধিষ্ঠির যদি একবার বলতো যে দুর্যোধনের হয়ে যখন শকুনি মামা খেলবে, তাহলে আমাদের হয়ে আমার স্বয়ং কৃষ্ণ দয়াময় খেলবে, যদি একবার এই সিদ্ধান্তটা নিত, তাহলে কোনোদিন পাণ্ডবরা পরাজিত হতো না। এটাই ছিল ভগবানের অভিমান। আর যুধিষ্ঠির বলেছিল কৃষ্ণ, যতক্ষণ না আমি তোমাকে এখানে ডাকবো তুমি আমাদের এই পাশাখানার সভায় আসবে না। ভগবান তখন কেঁদেছিল যে আজকে তোমার অহংকারের জন্য তোমাদের পতন অনিবার্য হবে। সেদিন আমার ভগবান একটুখানির জন্য হলেও দুর্যোধনের সাথ দিয়েছিল। কারণ ভগবান সবার চোরেরও হয়, ভগবান সাধুরও হয়। যার সিদ্ধান্ত ঠিক থাকে, যে ধর্মকে আঁকড়ে রাখতে পারে, ধর্ম বলছে কারণ রক্ষা করতে হয় না, ধর্ম নিজেই দাঁড়িয়ে যায়। তাই ভগবান কৃষ্ণের সখা দ্বারকায় উদ্ধব প্রশ্ন করেছিল, ঠিক আছে আমি মানলাম দুর্যোধন না, ওরা দায়িত্বটা ঠিক দিয়েছিল মামার উপরে, আর পাণ্ডবরা দায়িত্ব ঠিক দেয়নি, তাই পাণ্ডবদের থেকে দূরে সরে গেল। কিন্তু দ্রৌপদী কি অন্যায় করেছিল? একটা নারী বিবস্ত্র করে দিল, তখন কি তোমার চোখটা খোলা ছিল না? ভগবান বলছে ছিল তো খোলা, কিন্তু কেন গেলে না কৃষ্ণ? যাব কি করে? দ্রৌপদীও তো কিছুক্ষণের জন্য আমাকে ভুলে গিয়েছিল। সবার মাঝখানে যখন চুলের মুঠি ধরে আনলো, প্রথমে তো ওর 5 জন বীর স্বামী দাঁড়িয়েছিল, তাদের কাছে সাহায্য চেয়েছিল। ওই একবারও তো আমার কাছে প্রথম সাহায্য চাই। তারপরে অস্ত্রগুরু দ্রোণাচার্যের কাছে সাহায্য চাইলো, তারপরে পিতামহ ভীষ্মের কাছে সাহায্য চাইলো। কই একবারও মনে পড়েছিল দ্রৌপদী সখী আমার কথা? পড়েনি। তাহলে ওর মনে করেছিল যে ওর বীর স্বামীরা ওকে রক্ষা করবে, কিন্তু পারলো না। আর যখনই পারলো না, তখনই সখী মনে ভাবলো এরা ইহ জগতের স্বামী, এরা তো আমার সতীত্ব রক্ষা করতে পারলো না, তাহলে শেষের দিনে একজনই রক্ষা করতে পারে, যে হলো সবার প্রতি, যে হলো আমার জগৎপতি। তাই একটা কথা মনে রেখো মা, সতী জগতে সেই হয়
যার দুই পতি আছে। আচ্ছা দেখি একবার হাতটা তোলো তো, কার কার দুই পতি আছে? তুলতে পারছি কি গো, কীর্তন কি শোনো? তুলতে পারছো না হাত? এতগুলো নারী আমরা আছি, একবার হাতটা ক্ষমতা দিয়ে তুলতে পারছো না যে আমার দুই পতি আছে? হচ্ছে অল্প অল্প হচ্ছে, মানে অনেক ভেবে চিনতে মানে অনেক ভাবতে হচ্ছে, তারপর একটা একটা করে হাত হচ্ছে। দেখো জগতে সেই সতী হয়, জগতে সেই সতী হয় যাদের কাছে দুই পতি আছে। দুই পতি কিরকম? এক হলো ঘরে পতি, এক হলো বাইরে পতি। আমার ভালো করে বুঝবে, কিন্তু এইটা মৌমিতা ঘোষ বলছে না। যেদিন রাসমঞ্চে ভগবান মুরলী বাদন করল, যেদিন ব্রজগোপীরা পতি ত্যাগ করে পুত্র ত্যাগ করে ছুটে গেল গহন বনের মাঝে, কৃষ্ণ দয়াময় বলেছিল তোমাদের লজ্জা করে না? পতি পুত্র ত্যাগ করে রাতের বেলা পরপুরুষের কাছে এসেছ। তখন ব্রজগোপীগণ বলেছিল, হে গোবিন্দ, তাকে তুমি অসতী বলো, জগতে সেই তো সতী হয়। এ জগতে যার দুই পতি বলিয়ে যায় বলি, তাহলে বুঝতে সুবিধা হয়। ঘরে প্রতিটাকে ওই যে ইট বালি সিমেন্টে গাঁথা ঘর, ও ঘর নয়। তাহলে ঘরটা কোন ঘর? এই রক্ত মাংসে দেহে গড়া ঘর। এই দেহের প্রতিটা কোথায়? প্রত্যেকে বাম দিকে হাত দিয়ে দেখেন, ধপ ধপ ধপ। ওটাই আছে বলে তুমি এত সাজগোজ, এত কীর্তন শুনতে পাচ্ছ, কীর্তন গাইতে পাচ্ছ। যেদিন তোমার ঘরের প্রতি তোমায় ছেড়ে চলে যাবে, সেদিন আর তোমার কোনো জায়গায় যাওয়া হবে না। তাহলে এটা হলো ঘরের প্রতি। আর বাইরের প্রতিটাকে অগ্নি সাক্ষী করে বাবা যখন ওই তোমাকে যার হাতে তুলে দিয়েছিল, ওই সাত পাকে ঘুরে যাকে বন্দি করেছিলে, সেই হলো তোমার বাইরের প্রতি। এ জগতে এই দুই পতিকে যারা মনে প্রাণে ভালোবাসতে পারবে, এক হলো ভগবান প্রতি, আর এক হলো বাহ্যিক জগতের প্রতি। আর এই দুই পতিকে যারা ভক্তি শ্রদ্ধা করতে পারবে, এ জগতে সেই তো সতী। আমার কোথায় ছিলাম? গন্ডগোল হয়ে গেল। হ্যাঁ, বাহ, দ্রৌপদী। তাহলে কৃষ্ণ উদ্ধবকে বলেছিল, উদ্ধব, দ্রৌপদী পাণ্ডবদের সাহায্য চাইল, ভীষ্মের সাহায্য চাইল, কুন্তি ওদের সবার কাছে সাহায্য চাইল, কিন্তু কই তার সখা কৃষ্ণের কাছে তো চাইল না। তার জন্য তো দেরি হয়ে গেল, নারীর সম্মান ধুলোয় মিশে গেল। আর যখনই আমাকে স্মরণ করলো, তখনই আমি বস্ত্র জগিয়ে দিলাম। তাহলে এইটুকু শুনে আপনাদের আমাদের কি চৈতন্য হলো? সাহায্য যদি চাইতে হয়, প্রথমে গোবিন্দ চরণ ধরে ফেল। আর হয়তো সবার কাছে সাহায্য চেয়ে চেয়ে বাবা ফেল হয়ে গেল, আর কিচ্ছু করার নাই, তখন ভগবানের চরণ ধরি, তাই না? বলে বাহ্যিক জগতের ডাক্তার তোমার রোগ ভালো করবে না, রোগকে ভালো করবে ডাক্তার। কিন্তু আমাদের বিশ্বাস আছে মা। প্রথমে প্রাথমিক ডাক্তার দেখালাম, ভালো হলো না। এইবার কোথায় গেলাম? কলকাতায় গেলাম, তাও ভালো হলো না। এবার চেন্নাই গেলাম, তাও ভালো হলো না। এবার কোথায় যাবো? ভেলোর গেলাম, তাও ভালো হলো না। এবার রুগী ফিরিয়ে দিল। এবার ওখানে মনসার ভর হয়, শীতলার ভর হয়, চারদিকে শুধু ঠাকুর দেবতা হচ্ছে, সে রুগী আর ভালো হয় না। কিন্তু বাবা, কোনো মানুষ